বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর আনন্দবাজার বা ভারতীয় গণমাধ্যমের তীব্র চোখ বা নজর। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে গতকালকে একটি বড় সমাবেশ করেছিল। সেই সমাবেশে কি বলা হচ্ছে, কোন পয়েন্টটাকে পিক করলো ভারতীয় গণমাধ্যমগুলো, সেটি গুরুত্বপূর্ণ। আনন্দবাজারের যে পত্রিকায় সেখানে বলা হচ্ছে, শিরোনামটা করেছে তারা, ভোট পরে আগে হাসিনার দলের বিচার চাই, ইউনূস সরকারকে 4 দফা দাবি বাংলাদেশের ছাত্র নেতৃত্বের। অর্থাৎ ভোট পরে আগে হাসিনা এবং তার দলের বিচার, এটি হচ্ছে মুখ্য বিষয়। এটাকেই তারা কোট করেছে, পিক করেছে বা গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে, আওয়ামী লীগকেও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। এগুলি সহ ইউনূস প্রশাসনের কাছে মোট 4 দফা দাবি তুলে ধরল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি বলছে? আগে শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিচার চাই, বিচারের আগে নির্বাচন করা যাবে না বাংলাদেশে। মঙ্গলবার ঢাকার সমাবেশ থেকে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি তুলে ধরলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকার শহীদ মিনার চত্বর থেকে তাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল, তবে অন্তর্বর্তী সরকার নিজেদের তরফে একটি ঘোষণাপত্র প্রকাশের আশ্বাস দেওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে। মঙ্গলবার ঢাকা সমাবেশ থেকে মূলত 4 দফার দাবি ঘুরে ফিরে এসেছে তাদের মুখে। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর অনুসারে ছাত্র নেতাদের প্রথম দাবি, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। দ্বিতীয় দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তৃতীয় দাবি, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। চতুর্থ দাবি, সংস্কারের পর নির্বাচন করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে ছাত্রনেতারা। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ আনন্দবাজার বলতে চাচ্ছে যে ছাত্র নেতারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নির্বাচনটা তাদের কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার, অর্থাৎ শেখ হাসিনা এবং তার দলের বিচার এবং সংস্কার, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্য এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। মঙ্গলবার ঢাকার সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। দর্শক খেয়াল করেন, এমনভাবে বিষয়টি তারা উপস্থাপন করছে যেমন বিএনপি চাপ দিচ্ছে নির্বাচনের জন্য, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সমর্থিত কোনো রাজনৈতিক দল, তাদের কাছে নির্বাচনটা মুখ্য না, তাদের কাছে সংস্কার, শেখ হাসিনার বিচার, এই বিষয়টি, সেই বিষয়টিকে তারা হাইলাইট করছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে যে একটা বিভাজন আছে, সেই বিভাজনটা তারা তুলে ধরছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।